মন ভালো নেই, ফ্রিজ খুলে মুঠো মুঠো চকলেট খেয়ে মন ভালো করার চেষ্টা করছেন। আবার অনেকে রাত্রিবেলা ছোটেন আইসক্রিম পার্লারে একটু আইসক্রিম খেয়ে মনটাকে ভালো করার। কেউ কেউ আবার উইকেন্ডে রেস্টুরেন্টে যায় সারা সপ্তাহের কর্মব্যস্ততার পরে মন খারাপকে ঠিক করার জন্য। মন ভাল লাগছে না তাই পছন্দের খাবার খেয়ে ফেলেন, কিন্তু এই খাবারগুলো খেলে পরে আপনার শরীরে হ্যাপি হরমোনের সিক্রেশন তো বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সম্ভাবনা বেড়ে যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটির মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার। আপনি নিশ্চয়ই চান না। তাহলে উপায়টা কি? তাহলে এমন কি উপায় আছে যেটা আমাদেরকে এই রকম মারণ রোগের সম্ভাবনা তৈরি করবে না, অথচ আমাদের মন ভালো করতে সাহায্য করবে? সেটা নিয়ে আজকে আমার ভিডিও। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করে রাখুন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে শরীরে হরমোনের ব্যালেন্স ঠিকঠাক রাখা খুব জরুরি। এছাড়া আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে ফিল গুড হরমোনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। আসলে শরীরবৃত্তীয় বিভিন্ন কাজকে পরিচালনা করে আমাদের শরীরের হরমোনগুলি। এই উপাদানগুলির কোনো একটির ক্ষরণ কম বা বেশি হলে তার শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়ে। তাই মনের স্বাস্থ্য ভালো রাখতে এই হরমোনগুলির ভারসাম্য মেনটেন করাটা খুব জরুরি। আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতেও ফিল গুড হরমোনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন সেরাটোনিন, ডোপামাইন, অক্সিটোসিন এবং এন্ডরফিন। আপনারা কি জানেন ওষুধ না খেয়েও এই হরমোনগুলির ভারসাম্য সঠিকভাবে বজায় রাখা যায়? কিভাবে? চলুন জেনে নিই। সেরাটোনিন এই হরমোনের মাত্রা শরীরে ঠিকঠাক রাখতে রোদে কিছুক্ষণ বসুন বা গায়ে আপনি রোদ লাগান। এছাড়া বিভিন্ন রকম বাদাম, বীজ খেলেও এই হরমোন সঠিকভাবে সিক্রেশন হয় আমাদের শরীরে। ডোপামাইন, চিকিৎসকরা বলছেন এই হরমোনের ক্ষরণ ঠিকঠাক রাখতে গান শোনা উচিত। গান শুনলে সঠিকভাবে এই হরমোন আমাদের শরীরে ক্ষরণ হয়। এছাড়া টাইরোসিন নামক উপাদানটি রয়েছে এমন খাবার খাওয়া খুব জরুরি এই হরমোন সিক্রেশনের জন্য, যেমন কাঠবাদাম, অ্যাভোক্যাডো ইত্যাদি। অক্সিটোসিন, শুনতে অবাক লাগলেও প্রিয়জনের সান্নিধ্যে থাকলে পরে এই হরমোনের সিক্রেশন ঠিকঠাক মতো হয় আমাদের শরীরে। আপনি যদি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটান তাহলে আপনার বডিতে এই হরমোনের ক্ষরণ বৃদ্ধি পাবে এবং ভারসাম্য বজায় থাকবে। নেক্সট হচ্ছে এন্ডরফিন। এই হরমোনটিকে বলা হয় ন্যাচারাল পেন কিলার। এই হরমোনের মাত্রা বাড়াতে আপনাকে প্রাণ খুলে হাসতে হবে। এছাড়াও নিয়মিত শরীরচর্চা করলে পরে এই হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এবং শরীরে ভারসাম্য বজায় রাখে। তো কি মনে হয় আপনাদের, মন খারাপ হলে এই পন্থাগুলো অবলম্বন করা উচিত, নাকি ফ্রিজ খুলে মুঠো মুঠো চকলেট, পছন্দের খাবার, আইসক্রিম এগুলো খেয়ে বিপদের সম্মুখীন হওয়া উচিত ভবিষ্যতে গিয়ে? সিদ্ধান্ত আপনাদের। আমি রুদ্রশ্রী বিগত 13 বছর ধরে আমি মানুষকে শিখিয়ে আসছি কীভাবে শুধুমাত্র হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইলের মাধ্যমে সুস্থ থাকতে হয়। আপনি কি ইন্টারেস্টেড? আপনি কিভাবে সুস্থ থাকবেন জানতে? তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় আপনি অনেক কিছু জানতে পারলেন, নতুন নতুন তথ্য, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। এছাড়া এই ভিডিওটা যাতে প্রচুর মানুষ দেখতে পারে, বুঝতে পারে, তারাও শিখতে পারে, তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন, যাতে প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার আমি আপনার কাছে চলে আসতে পারি।